ابني آدم بالحق واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বললেন উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রস্তাব দিলেন যে তোমরা কি করো, কুরবানি করো, কুরবানি। তদানীন্তন সময়ে যখন তারা এই দুই ভাই হাবিল এবং কাবিল যৌবনে উপনীত হলেন, তখন হাবিল কি করতেন, তিনি মেষ চড়াইতেন, মেষ অথবা দুম্বা চড়াইতেন। আর কাবিল কি করতেন, তিনি গৃহস্থী করতেন, এইরকম কৃষি কাজ করতেন। তিনি কি করলেন, কাবিল কি করলেন, তার কৃষি জমি থেকে কিছু এরকম চাল ডাল আটা ওই পাহাড়ের চূড়ায় রাখলেন আল্লাহ কবুল করার জন্য। অপছন্দনীয়, কারণ তার তো মন ভালো না, তার কি নাই মন, তার মন আল্লাহর জন্য না। অপছন্দনীয় কিছু জিনিস, নোংরা জিনিস, 5 নাম্বার জিনিস তিনি ওই পাহাড়ের উপর কি করলেন, রাখলেন। কোরবানি কবুল হইলে হোক, না হইলে না হোক। আমাদের সমাজে আজকে এরকম কিছু মানুষ আছে না দেশের ভিতরে, কবুল হোক বা না হোক এরকম হারাম টাকায় কুরবানি হাইয়া বড় একবারে কালো পাহাড় একটা কুরবানি দিয়েছে। গরুর নাম তো কালো পাহাড় আছে, জানেন না, আছে না নাই? গরুর নাম কি? কালো পাহাড়। নাম রাখছে সুলতান। সুলতান অর্থ বাদশাহ, বাদশাহ মানে বড়, তার মানে গরুটাও বড়। কথা বোঝেন নাই? গরুর নাম রাখছে কি? কালো মানিক, বাদশাহ, কালো পাহাড়, এরকম গরুর নাম আছে। তো কালো পাহাড় মনে করেন যে একটা কুরবানি দিয়ে দিল মানুষকে দেখানোর জন্য। কুরবানি কবুল হোক বা না হোক এটা দাঁড়ে না। তদানীন্তন সময়ের সিস্টেম যদি এখন চালু থাকতো যে কুরবানি নির্দিষ্ট কোনো এক স্থানে কুরবানির পশু রাখতে হবে জবাই করে, তারপরে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, যারটা জ্বালিয়ে দিবে তারটাই কবুল হবে, তাহলে বোঝা যাইতো যে হাজি সাহেব, কাজী সাহেব, চেয়ারম্যান সাহেব, মাতবর সাহেব, মাতব্বর সাহেবের কোরবানিটা কেমনভাবে কবুল হয়েছে। আমরা খালি দোকানপাটে বৈশা বৈশা আলাপ করতাম, হ্যাঁ কোরবানি কবুল হয়েছে না, হ্যাঁ কোরবানি কবুল হয়েছে না, এরকম হইতো কি হইতো না? কিন্তু তদানীন্তন সময়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান যখন ওই পাহাড়ের চূড়ায় 2 ভাই তারা কুরবানির জিনিসপত্র রাখলেন। হাবিল কি করতেন, মেষ চড়াইতেন, সুন্দর একটা মেষ, মোটা তাজা দেখতে সুন্দর একটা মেষ তিনি কি করলেন, জবাই করে ওই পাহাড়ের উপর রাখছেন। আর কাবিল কি করছেন, তার শস্য দানা থেকে কিছু ফসলাদি, নিম্নমানের কিছু ফসলাদি ওই পাহাড়ের চূড়ায় রাখলেন। তাৎক্ষণিক আসমান থেকে আগুন এসে, একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে, আগুনের একটা এরকমভাবে একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে ওই হাবিলের কুরবানিটাকে জ্বালিয়ে বর্ষ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার ছেলে, কাবিলও আমার ছেলে, হাবিলও আমার ছেলে, তোমার কুরবানি কবুল করা হয় নাই, কিন্তু আমার ছেলে হাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করেছেন। যার কুরবানি আল্লাহ কবুল করেছেন ওই সন্তান তার বোন আকলিমাকে বিবাহ করবে। আর যারটা কবুল হয় নাই তিনি কি করবে, ওই যে কালো কুসৃত লিওয়াজাকে বিবাহ করবে। এই প্রস্তাব যখন রাখলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের কাছে, ওই যে কাবিলের মনটা ভালো না, উগ্র মেজাজি, উগ্রপন্থী, জোর যার মুল্লুক তার। দেখেন জোর যার মুল্লুক তার এই বিষয়টা কোথায় থেকে আসছে?
আল্লাহ স্পষ্ট কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তখন কাবিল বললেন, ক্বালা আক্তুলান্নাক, আমি তোমার প্রস্তাব মানি না, আমি তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম। লা ক্বালা আক্তুলান্নাক, আমি আমার ভাই হাবিলকে কি করব? ক্বালা আক্তুলান্নাক, আমি আমার ভাই কাবিলকে হাবিলকে কি করব? আমি তাকে হত্যা করব, তাকে মেরে ফেলবো, তাকে খুন করে ফেলবো, তাকে জবাই করে দেব, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। ক্বালা আক্তুলান্নাক, তাকে কতল করব। আল্লাহ কোরআনের ভিতরে সম্পূর্ণ এই ঘটনাটা এইভাবেই তুলে ধরেছেন। যখন বললেন না না আমি এই প্রস্তাব মানি না, ক্বালা আক্তুলান্নাক, আমি প্রত্যাখ্যান করলাম, আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন হাবিল বললেন, ভাই আমি তোমাকে হত্যা করব না, আমি তোমার উপর জুলুম করব না। ক্বালা আক্তুলান্নাক, ক্বালা আক্তুলান্নাক, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ক্বালা আক্তুলা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার কুরবানি কবুল করে থাকেন? কার কুরবানি? মুত্তাকিদের কুরবানি। কুরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে কি? মুত্তাকি হতে হবে। গরু একটা কিনলাম, নিজের মনের ভিতরে হিংস্র মনোভাব নিয়ে কুরবানি করলাম, এই কুরবানি কবুল হবে না। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বললেন, ভাই তুমি আমাকে কতল করতে পারো, গায়ের জোরে, ক্ষমতার জোরে, সম্পদের জোরে, টাকার জোরে কুরবানি কবুল করা যায় না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। এই জন্য মুত্তাকিন হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে বিরাজ করতে হবে। আর যদি মনে করেন না বিশাল বড় এক গরু কুরবানি দিলাম, কুরবানি কবুল হবে না যদি নিয়ত ভালো না থাকে, অন্তরের পশুর থেকে কুরবানি না করতে পারি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন এক বান্দা কুরবানি এত সওয়াব জিনিস, কারণ আল্লাহ বলতেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশু যদি টাকা হালাল হয়, নিয়ত ভালো থাকে, অন্তরের ভিতর খুলুসিয়াত থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে এই কুরবানির পশুর গলার ভিতরে ছুরি লাগানোর সঙ্গে সঙ্গে রক্ত জমিনে লাগার আগে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং কি ওয়ালা দিমাউহা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা পশমের বিনিময়ে কুরবানি দাতার আমল নামায় আল্লাহ সাবধান করবেন। এই কথা শুনে বাগিনা কি করলো, মামার বাড়ি চলে গেল। মামার বাড়ি থেকে একটা গরু নিয়ে কি করলেন, ভোর রাত্রে আসতেছে সেহরির আগে আগে। কুরবানির এত বড় ফজিলত। ইমাম সাহেব যখন উঠলেন ঘুম থেকে আজান দেওয়ার জন্য, উঠে দেখে যে এক লোক গরু নিয়ে আসছে। কি ব্যাপার, এত রাত্রে, গভীর রাত্রে তুমি কোথায় থেকে গরু নিয়ে আসলাম? বা হুজুর গত জুমায় ঈদে কুরবানির ফজিলতের বয়ান করলেন, প্রতি ফসমে বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় নেকি দিবেন। এত বড় সওয়াব, এত বড় নেকি কি সারা যায়? এই জন্য গরু নিয়ে আসছি মামা বাড়ি থেকে। কয় ভালো কথা, গরু নিয়ে আসছো মামা বাড়ি থেকে, গরু কি কিনে আনছো না চুরি করে আনছো? কয় জানি এমন একটা ফেস লাগাইবেন, গরু তো চুরি করে আনছি। কয় চুরি করে গরু আনলে কি আল্লাহ কবুল করবে কিনা? কয় গত জুমায় যে বয়ান করলেন প্রতিটা ফসমের বিনিময়ে আল্লাহ সওয়াব দিবেন। চিন্তা করে দেখলাম যতই ফেস লাগান আমিও একটা হিসাব মিলাইয়া রাখছি। কয় একদিক দিয়ে কোরবানি করলে প্রতি ফসমের বিনিময়ে সওয়াব, আর আরেক দিক দিয়ে চুরি করলে হচ্ছে গুনাহ আর সওয়াব কনভার্ট করে সমান। মাঝখান দিয়া গুস্ত কামো ফাও, মাঝখান দিয়া গুস্ত খামো কি ফাও গুস্ত খামো।
এইরকম নিয়ত করে যদি কেউ কুরবানি কয় যে টাকা হারাম হোক সমস্যা কি, কুরবানি দিলে যে সওয়াব, একদিক দিয়ে সওয়াব আর একদিক দিয়ে চুরি করার গুনাহ, ঠিক আছে, দুইটা মিলে সমান মাঝখান দিয়ে ফিরিজ বড়া গুস্ত কামো ফাও, এইরকম চিন্তা দিয়ে কেউ করে কুরবানি কি হবে? গায়ের দূরে কুরবানি হয় না, ক্ষমতার দূরে কুরবানি হয় না। কুরবানি কবুলের জন্য তাকওয়া পরহেজগার মুত্তাকিন হওয়া দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তো এই কুরবানি হচ্ছে কি, কুরবানিটা কি? আল্লাহর রাসূলের কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন, মা হাদিহিল আদাহিয়া। উদহিয়া কুরবানি, আর আদাহিয়া হচ্ছে বহু বচন, এক ভাষায় হলে হয় কুরবানি, বহু বচন। আদাহিয়া, মা হাদিহিল আদাহিয়া ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? নবীজি বলেন, কালা সুন্নাতু রাসূলিল্লাহ আলাইহিস সালাম, কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হচ্ছে তোমাদের পিতা, তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, সন্তানদের কুরবানি, সমস্ত নবীদের কুরবানি একরকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি করেছেন, সেই কুরবানির ধারাবাহিকতায় আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতায় কুরবানি চলবে। এটা হচ্ছে ইব্রাহিম নবীর সুন্নত। বলেন সুবহানাল্লাহ। তো আলোচনা অনেক লম্বা, আমি আর সামনে যাব না। তো কুরবানি করতে হইলে কি করতে হবে? ইখলাস অন্তরে রাখতে হবে, নিজের মনের পশুত্বকে আগে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। আজকে আমাদের মাঝে এরকম একটা অবস্থা দেখা যায়, কুরবানি সংক্রান্ত যে একটা অবস্থা দেখা যায়, যে কুরবানি কবুল হওয়ার কোনো সিমটমই দেখা যায় না। কুরবানির গরু চিকন হলে, কুরবানির গরুটা মোটা হলে, গরু একটা কিনছি, কুরবানির গরু গোশত হবে এইরকমভাবে 600 মণ, 500 মণ, 400 মণ, অথবা কসাইয়ের কাছে জিজ্ঞাসা করে কত মণ হবে, কসাই বললো 500 মণ হবে। বাড়িতেই না এইরকমভাবে কুরবানি দিয়ে ঘরের মধ্যে মাইফা দেখে কম হয়েছে, সর্বনাশ করেছে। কসাই এমন বড় একটা ঠগানি দিছে, আমার গরুর গোশত এইরকম 2 মণ কম হয়েছে। এরকম বলা বলি করে কি করে না? এই যে এইরকম বলা বলি করলো, কুরবানি শেষ হয়ে গেল। কুরবানি হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। পশুটা সুন্দর দেখতে হবে, দেখতে কি পশুটা সুন্দর লাগবে। গোশত কয় কেজি হবে মাফামাফি, ফ্রিজে আটবো কিনা, মানে ডিপ ফ্রিজ কিনবো কিনা, বউয়ের সাথে জিজ্ঞাইতেছে ডিপ ফ্রিজ লাগবো কিনা, এবারের গরু তো বড়, এরকম আছে না নাই? আল্লাহর জন্য ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তার। কুরবানির গোশত নিজে বক্ষণ করব এবং কি আত্মীয় স্বজনকে দিব, শুভাকাঙ্ক্ষীদেরকে দিব। আরেক আয়াতের মধ্যে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, নিজে খাবো, ফকির মিসকিনকে কুরবানির গোশত বিতরণ করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আরেকটা মাসলা হচ্ছে, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি আপনারা ইচ্ছা করলে কি করবেন? দিতে পারবেন। অনেকে জিজ্ঞাসা করছে যে এটা কেমন হবে, এটার বিধানটা কি? মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি যদি দিতে চান, কেউ যদি কারো বাবা যদি ওসিয়ত করে যায়, কারো আপনজন যদি ওসিয়ত করে যায় যে আমার নামে প্রতি বছর কুরবানি দিবা, এরকম ওসিয়ত করে কি করে না? বাবায় দাদায় এরকমভাবে ওসিয়ত করে না যে আমার নামে প্রতি বছর আমার পক্ষ থেকে কি করবা? কুরবানি দিবা। ওসিয়ত করে যদি যায়, তাহলে সেই কুরবানির গোশত জবাই করতে পারবেন, বন্টন করতে পারবেন, নিজে বক্ষণ করার কোনো ক্ষমতা নাই। এটা আপনার জন্য হালাল হবে না, এটা সদকা দিয়ে দিতে হবে। আরেকটা হচ্ছে, বাবা বলে দেয় নাই, দাদা বলে দেয় নাই, আপনি তাদের পক্ষ থেকে একটা বাঘ কুরবানি তাদের নিয়তে তাদের পক্ষ থেকে দিয়ে দিলেন, এটা আপনি নিজে খেতেও পারবেন, অন্যকে দিতেও পারবেন। কথা ক্লিয়ার? এর বাকি কুরবানি কবুল হবে না। আরেকটা হচ্ছে, কুরবানি আমরা দিতে সময় বলি যে হুজুর আমার নামে, এমকের নামে, তেমকের নামে আমল নামা একটা এরকম বড় দিই যে এই লোকটির নামে কুরবানি হবে। আল্লাহি তাল্লাহি বিল্লাহি কারো কুরবানি কবুল হবে না। কুরবানি একমাত্র শুধুমাত্র আল্লাহর নামে কুরবানি হবে। আপনার আমার পক্ষ থেকে এটা বলারও কোনো দরকার নাই যে এই কয়েকজন লোকের পক্ষ থেকে কুরবানি হচ্ছে, এটা বললে এনাফ। বলে এমকের নামে কুরবানি, তমকের নামে কুরবানি, একমাত্র নামে কুরবানি হবে কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুধুমাত্র আল্লাহর নামে কুরবানি করব। এর বাহিরে কুরবানি
হবে না। অনেকেই বলে ফির সাহেবের নামে কোরবানি, মাজারের নামে কোরবানি, এরকম হবে না। না জানলে অনেক কিছু বলে। আল্লাহ পাক আমাদেরকে জানার এবং বোঝার, আমল করার তৌফিক যেন দান করে। সবাই বলুন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলা জমা পড়ে। 2170 টাকা গত জমায় উঠেছিল। আল্লাহ ইদানকে কবুল করুক, মঞ্জুর করে। সবাই বলুন আমিন।